পৃথিবীতে একজন মানুষের স্বাভাবিক শারীরিক উচ্চতা প্রায় ১৭২ সেন্টিমিটার বা ৫ ফুট ৭.৫ ইঞ্চি। বিশ্বব্যাপী বয়স্ক মেয়েদের গড় উচ্চতা প্রায় ১৫৮ সেন্টিমিটার বা ৫ ফুট ২ ইঞ্চি। কিন্তু পৃথিবীর বুকে এমন একটি মানবজাতি বা গোষ্ঠী আছে যারা এই স্বাভাবিক উচ্চতার ধারে কাছেও নেই। তাদেরকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচাইতে খাটো মানুষ। অদ্ভুত এই মানব গোষ্ঠীর নাম পিগমি। পিগমিরা মূলত মধ্য আফ্রিকার একটি ক্ষুদ্র জনগোষ্ঠী যারা খাটো বলে বিশেষভাবে পরিচিত। বলা হয়ে থাকে এই পিগমিরাই আফ্রিকার আদিমতম জনগোষ্ঠী, যদিও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু কিছু জায়গায়ও এদের অস্তিত্ব ছিল। ফিলিপাইনের ইয়াতা আদিবাসীরাও মূলত পিগমি মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পিগমিরা বামন আকৃতির জঙ্গলবাসী একটি সুপ্রাচীন মানব সম্প্রদায়, কিন্তু সভ্যতার কর্মবিকাশের ফলে ধীরে ধীরে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছে এই জাতি। বর্তমানে সারা পৃথিবীতে পিগমিদের সংখ্যা ১ লক্ষেরও কম। সুতরাং বোঝাই যাচ্ছে পৃথিবীতে এই পিগমিরা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য কীভাবে লড়াই করে যাচ্ছে। শুরুতেই বলেছি পৃথিবীতে মানুষের গড় উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি হলেও এই পিগমিদের শারীরিক উচ্চতা সর্বোচ্চ ৪.৫ ফুট। পিগমিদের শারীরিক উচ্চতার কারণে অনেক সময় এদেরকে বাচ্চা আর প্রাপ্তবয়স্ক আলাদা করা যায় না। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পিগমিদের এই খর্বাকৃতির কারণ হলো শরীরের উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় IGF নামের একটি উপাদান কাজ করে, পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না। এই কারণে এরা স্বাভাবিকের তুলনায় অনেকটা খাটো বা বামন হয়ে থাকে। যেহেতু পিগমিদের শারীরিক উচ্চতা অত্যন্ত খাটো, তাই তাদের ঘরবাড়িও হয় ছোট ছোট। এই পিগমিরা কিন্তু যাযাবর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কারণ এরা এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করে না। ছোট ছোট দলে এরা একজনের নেতৃত্বে জঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং কিছুদিন অবস্থান করে আবার জায়গা পরিবর্তন করে। মজার ব্যাপার হলো সারা পৃথিবীর মানুষ যে তাদেরকে পিগমি নামে ডাকে তা এ মানুষগুলো জানেই না, কারণ সভ্য জগতের সাথে এদের কোনো যোগাযোগ নেই। তারা নিজেদেরকে বা হিসেবে জানে। এই বা শব্দটির মানে হলো মানুষ। পিগমেরা যেহেতু জঙ্গলে থাকে তাই তাদের খাবারের তালিকা রয়েছে বিভিন্ন জাতের ফল, তবে ফলমূল ছাড়াও সকল ধরনের চতুষ্পদী প্রাণী তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। খাবার সংগ্রহের জন্য এই পিগমিরা শিকার করে বেড়ায়। আধুনিক বিশ্বে শিকারের জন্য নানা ধরনের আধুনিক হাতিয়ার তৈরি হলেও পিগমিরা এখনও আদিম উপায়ে শিকার করে বেড়ায়। এখনও তারা গাছের ডাল, কাঠ, পাথরের ফলা দিয়ে নিজেদের তৈরি হাতিয়ার দিয়ে বন্যপ্রাণী শিকার করে। পিগমিরা সবচেয়ে পছন্দ করে বুল্লুডুকার নামে এক ধরনের ছোট হরিণ। পিগমিরা শিকার ধরে জালে আটকিয়ে। এই জাল তৈরি করা হয় অ্যানকুসা নামে এক ধরনের দৃঢ় গুল্ম থেকে, ফলে জালগুলো হয় খুবই শক্ত। পশু শিকারের সময় তারা কোমর সমান জালগুলোকে মাটিতে পুঁতে ফেলে এবং নিচে কাঠের টুকরো দিয়ে আটকে শিকারগুলোকে তাড়িয়ে তাড়িয়ে এনে জালের ভেতরে আটকিয়ে ফেলে। শিকার যদি হাতি বা ওই ধরনের বড় আকৃতির কিছু হয় তবে জাল বন্দি অবস্থায় তীর মেরে দুর্বল করে দেওয়া হয়। শিকার নিয়ে তারা দল বেঁধে গ্রামে ফেরে। এ সময় পিগমি নারীরা দল বেঁধে নাচে। তাদের বিশ্বাস গর্ভাবস্থায় কোনো মহিলার সামনে এই শিকার ও শিকার পরবর্তী উৎসব সৌভাগ্যের প্রতীক। পিগমি জনগোষ্ঠীরও দলনেতা থাকে, আর এই দলনেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। দলনেতাকে তুখুর শিকারী হতে হয়। এদের কয়েকটি উপজাতি হলো বাকা, মুবুতি এবং নিগ্রিত। ক্যামেরন, কঙ্গো এবং গ্যাবনের জঙ্গলে বাকা উপজাতির বাস। কঙ্গোতে মুবুতি প্রজাতির প্রায় ৩০ থেকে ৪০ হাজার পিগমি আছে। জঙ্গলে বসবাস করার ফলে সভ্য জগতের অনেকেই এই পিগমিদেরকে বনমানুষ বলে অভিহিত করলেও আদতে পিগমিরা বনমানুষ নয়, বরং তারা আমাদের মতোই রক্তে মাংসে গড়া মানুষ। মানুষ তাদেরকে যতটা হিংস্র ভাবে তারা ততটা হিংস্র নয়। যুদ্ধ কিংবা বিবাদ পিগমিদের অভিধানে নেই বললেই চলে। এমনকি তারা নিজেদের মধ্যেও কোনো ধরনের ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। পিগমিদের বর্ণনা সাহিত্য থেকে শুরু করে কোথাও খুব একটা ইতিবাচকভাবে নেই। সবার বর্ণনাতে পিগমিরা এসেছে শুধুই খর্বকায় গোষ্ঠী হিসেবে। নিজেদের এমন আকৃতি এবং গায়ের রঙের জন্য সবসময়ই বর্ণবাদের শিকার হয় এই জাতি। ১৯০০ সালেও বেলজিয়ামে পিগমিদের ধরে নিয়ে প্রদর্শনীতে দেওয়া হতো। নারী পিগমিদের যৌনদাসী রাখার ইতিহাসও বেশ প্রাচীনতম এবং পুরনো। রুয়ান্ডা গণহত্যার সময় ১/৩ পিগমিকে হত্যা করা হয় বলে প্রমাণ পাওয়া যায়। নৃতাত্ত্বিক গবেষকদের মতে মানব সভ্যতার প্রথম দিকের জীবন্ত নিদর্শন এই পিগমি সম্প্রদায়। তবে দীর্ঘ সময় ধরে টিকে থাকা এই জাতি এখন অস্তিত্ব প্রায় বিপন্নের পথে। ইতালি, জাপান এবং পর্তুগিজ বিভিন্ন কাঠভিত্তিক কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান প্রতিনিয়ত কাঠ কেটে আফ্রিকার বনজ পরিবেশ ধ্বংস করছে। এতে প্রত্যক্ষভাবে ধ্বংস হচ্ছে পিগমিদের বসবাস উপযোগী বনভূমি। জায়গা সংকুলন না হওয়ায় ক্রমশ কমে যাচ্ছে তাদের বিচরণ ক্ষেত্র, কমে যাচ্ছে শিকার এবং বাসস্থান। কয়েকটি প্রতিবেদনে উঠে এসেছে কঙ্গোর সৈন্যরা জঙ্গলে পিগমিদের শিকার করে তাদের মাংস ভক্ষণ করে, আর 10টি প্রাণীর মতো পিগমিরাও মাথা নত করছে এই মানব আগ্রাসনের কাছে। বাসস্থান ধ্বংস এবং পিগমি নারী ও শিশুদের প্রতি অত্যাচার যেন মানবাধিকারের অনুমোদিত, তাই তাদের জন্য নেই কোনো আইন, বিচার অথবা তাদের বিচার পাওয়ারও কোনো ধরনের সম্ভাবনা নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন
এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।